আমাদের রাজা, আমাদের রানী, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনদের দুর্ভাগ্য গত কয়েক মাস ধরে কিছু ছাড়ছে না। কিন্তু এই দুর্ভাগ্যের মধ্যেও কিছু সম্ভাবনা লুকিয়ে আছে, কিছু সাকসেসের বীজ লুকিয়ে আছে। এই সম্ভাবনাগুলোকে এখন রিয়েলিটিতে পূর্ণ করার এটাই আপনাদের শেষ সুযোগ। কেন আমি এই কথা বলছি, কেনই বা এটা শেষ সুযোগ, এবং এই সম্ভাবনাগুলোকে কিভাবে সাকসেসে রূপান্তর করবেন সেটা নিয়েই আপনাদের জন্য আমার মে মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে আমাদের এখন অলমোস্ট 70,000 ভাই বোনের পরিবার, এবং গত কয়েক মাসে আপনারা অলমোস্ট 1.5 কোটি বার আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য। এবং এটা ছাড়াও তো বিস্তর ভাই বোনেরা আমার সাথে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, এবং আপনাদের অনুরোধে আমি 2026 জুন মাসের 7 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি অনলাইন অ্যাস্ট্রোলজি কোর্স। যে কোর্সটা করে আসলে আপনারা জ্যোতিষশাস্ত্রের বিগিনিং থেকে শিখতে পারবেন, ইনিশিয়াল ডিটেলস জানতে পারবেন, এবং কীভাবে প্রেডিকশনস করতে হয় নিজের বার্থ চার্ট অথবা বন্ধু বান্ধবের বার্থ চার্ট, অথবা কমার্শিয়ালি অ্যাস্ট্রোলজার হিসেবে কীভাবে প্রেডিকশনস করতে চান শিখতে পারবেন। এখন এই কোর্সটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এটা চ্যানেলে আছে, আমি লিঙ্কটা উপরে দিয়ে দেব। তো এই ভিডিওটা দেখতে পারেন যাতে কোর্স সম্বন্ধে আরও ডিটেল জানতে পারেন। এবং যদি এই কোর্সটাতে ভর্তি হতে চান, তখন আপনারা তো জানেনই এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই এনরোল করার জন্য মেসেজ করতে পারেন। এখন চলে আসি আমাদের মে মাসের রাশিফল। মে মাসের তারামণ্ডল আসলে কি বলছে। আসলে 2026 একটু অস্থিরতা নিয়ে শুরু হয়েছিল। বেশ কিছু অস্থিরতা ছিল আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং মে মাস একটা স্টেবিলিটির মাস। এই মাসে আসলে বেশ কিছু গ্রহ আমাদের বৃষ রাশিতে ট্রাভেল করছে। বৃষ রাশিকে আমরা অলওয়েজ স্টেবিলিটির রাশি বলি। তো আমাদের জীবনেও আসলে একটা স্থিরতা, স্টেবিলিটি আসবে, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। তো এই মাসটা আপনার প্রথম থেকে মানে মিথুন রাশিতে বৃহস্পতি আছে, মীন রাশিতে শনি আছে, তাদের অবস্থার এখন পরিবর্তন হচ্ছে না। কুম্ভ রাশিতে রাহু আছে, সিংহ রাশিতে কেতু আছে, তারা এখানে কালসর্প যোগ তৈরি করছে। এগুলো তো চলছে। প্রথম মুভমেন্ট হচ্ছে আমাদের মে মাসের 11 তারিখে। দিস ইজ এ গুড মুভমেন্ট। আমাদের মঙ্গল সে মীন রাশিতে শনির সাথে যুদ্ধরত অবস্থায় ছিল। তো সে আসলে শনির এই কারাগার থেকে বের হবে, বের হয়ে তার নিজের রাশি মেষ রাশিতে আসবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ইভেন্ট ফর অল অফ আস। এবং এর কদিন পরেই আপনার মে মাসের 14 তারিখে আমাদের শুক্র সে তার নিজের রাশি টরাস থেকে বা বৃষ রাশি থেকে বের হয়ে মিথুন রাশিতে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা তৈরি করছে। মিথুন রাশিতে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। শুক্র এবং বৃহস্পতি না সবসময় খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এটা এভাবে জেনারেলাইজ করা যাবে না। আমি প্রত্যেকটা রাশি অথবা লগ্নের ভিত্তিতে বলবো যে আপনাদের এই এখন শুক্র এবং বৃহস্পতি এই দুটো শুভ গ্রহ একসাথে বসে কীরকম ফল দেবে। অ্যান্ড মে মাসের 15 তারিখে একই দিনে আসলে একটা ঘটনা ঘটছে। ওদিন আমাদের সূর্য সে তার তুঙ্গ অবস্থা, সে এখন তুঙ্গে আছে মেষ রাশিতে, সেখান থেকে বের হয়ে সে বৃষ রাশিতে আসছে। এবং একই সাথে বুধ সেও মেষ রাশি থেকে বের হয়ে সেও আসলে বৃষ রাশিতে যোগ দিচ্ছে সূর্যের সাথে। এটা গুড অ্যান্ড ব্যাড, কারণ আমাদের বুধ সে এই যে সূর্যের সাথে সাথে ঘুরছে না, সে আসলে একটু একটু ঝামেলার মধ্যে আছে। কারণ সূর্যের এত আশেপাশে যখন সে থাকে, সে কম্বাস্ট বা দগ্ধ বা অস্ত অবস্থায় থাকে। তো এটারও আসলে টুকটাক কিছু ব্যাড রেজাল্টস থাকে, যেটা আমি আসলে রাশিফলে বলবো। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের বুধ সে মে মাসের 29 তারিখে এই দগ্ধ অবস্থা থেকে বের হবে, বের হয়ে সে মিথুন রাশিতে ওই বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। তো এটাই আসলে তারামণ্ডলের অবস্থা মে মাসে। ইন জেনারেল স্ট্যাবিলিটির মাস, স্থিরতার মাস, বিল্ড অন করার মাস। এখন কিভাবে বিল্ড অন করবেন এই সব কিছু বোঝার জন্য চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে মে মাস কেমন যাবে। কিন্তু তার আগে একটু আগে আমি বলছিলাম 7 জুন থেকে জ্যোতিষের কোর্স শুরু হচ্ছে, সেখানে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান এই একই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। তো
তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আপনাদের জন্য মে মাস কেমন যাবে। লিও পিপল, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা আমাদের রানী সব কিছুই আপনাদের। কেমন আছেন? মে মাস ইজ এন ইনক্রেডিবল মান্থ ফর অল অফ ইউ গাইস, এবং এটাকে 2026 আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস আমি বলতে পারি। একটু ব্যাকলগ থেকে আসি, কেন আমি কথা বলছি। আপনাদের 11তম ঘরে বৃহস্পতি আছে, দীর্ঘদিন ধরে আছে, গত বছর 2025-এর মে মাসে এটা এসছে। এবং সাধারণত সিংহ রাশি অথবা সিংহ লগ্ন আপনাদের জন্য যখন বৃহস্পতি 11তম ঘরে যায়, এটাকে খুব ভালো প্লেসমেন্ট ধরা হয়। এটাকে আমরা অত্যন্ত শক্তিশালী একটা অর্থযোগ ধরি, যে পঞ্চম ঘরের অধিপতি 11তম ঘরে গেছে, টাকা পয়সা নিয়ে আসবে, খুবই পাওয়ারফুল প্লেসমেন্ট। দেন অষ্টম অধিপতি 11তম ঘরে যাও, এটাও আসলে সাডেন চেঞ্জ, সাডেন টাকা পয়সা, ইনহেরিটেন্স থেকে টাকা পয়সা, বাবা মার কাছ থেকে, শ্বশুরবাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে, এবং শুধু টাকা পয়সা না, ফেম নিয়ে আসে, সাকসেস নিয়ে আসে। বাট আপনাদের জন্য না এটা ওভাবে ঠিক প্যান আউট করেনি। এবং আপনারা তো জানেন, আপনাদের সাথে তো আমার যে সম্পর্ক, রাজা রানীর সমস্যা নিয়ে তো আমি বলছি 2025 সাল থেকে। রিলেশনশিপের সমস্যা, ফ্যামিলির সমস্যা, আপনার নিজের ব্যক্তিগত কিছু আচার আচরণ নিয়ে সমস্যা, কলঙ্কের সমস্যা, বহু রকম সমস্যার মধ্যে আপনারা জর্জরিত, স্বাস্থ্যের সমস্যা, আপনারা অনেক অসুস্থ। এটার মূল দুটো কারণ ছিল। একটা হচ্ছে আপনাদের শনির ঢাইয়া চলছে, আপনারা যারা সিংহ রাশি, আপনাদের অষ্টম ঘরে শনির ঢাইয়া চলছে, এবং যারা সিংহ লগ্ন, আপনাদের শনি ঢাইয়া চলছে না, কিন্তু অষ্টম ঘরের শনি এটা ডিফিকাল্টি দেয়, এটা অবস্ট্যাকলস নিয়ে আসে। অ্যান্ড সেকেন্ডারিলি আপনাদের লগ্নে কেতু। এখন লগ্নে কেতু না অত খারাপ প্লেসমেন্ট না, এটা মানে একটু আমরা বুঝতে ভুল করি যে কেতু লগ্নে শুনলে হ্যাঁ এটাতে কি হবে, কেতু লগ্নে ইজ এ গুড প্লেসমেন্ট। তো সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জন্য লগ্নে কেতু বিকামস এ বিট প্রবলেমেটিক, কারণ রাজার সাইন, রানীর সাইন, এবং রাজা রানীকে ইভেনচুয়ালি সেলফিশ হতে হয়। ইট ইজ হোয়াট ইট ইজ, কারণ রাজ্য আপনার আর কারো নয়। এখন আপনার রাজ্যে তো আপনি আপনার ছোট ভাইকে ছোট বোনকে বসে দিতে পারেন না, আপনি তো রাস্তা থেকে একটা লোক ধরে এনে বসে দিতে পারেন না, আপনি সিংহাসনে আছেন, আপনি প্রোটেক্টেড। তো লগ্নে যখন কেতু চলে আসে না, কেতু আসলে আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে যে আমরা আমাদের পাওয়ার শেয়ার করবো অথবা পুরোপুরি ছেড়ে দিব। জ্যোতিষশাস্ত্রে সূর্যের অনেক শত্রু ধরা হয়, আপনাদের মূল গ্রহ সূর্য, তার অনেক শত্রু ধরা হয়, শুক্রকে ধরা হয়, তারপরে শনিকে ধরা হয়। তো আমার অভিজ্ঞতায়, আমার কাছে আমি অলওয়েজ দেখেছি কেতু ইজ দ্য বিগেস্ট এনিমি অফ সান। কারণ কেতু হচ্ছে পাওয়ারলেসনেস, কেতু হচ্ছে মুক্তি, কেতু হচ্ছে সবকিছু ত্যাগ করা। আর সান, সূর্য বা আমাদের রাজা রানী সিংহ রাশি সিংহ লগ্ন, এটা ক্ষমতার সাইন, এটা ক্ষমতা ক্যাপচার করার সাইন, হাতে নেওয়ার সাইন। তো এখন কেতু লগ্নে এসে বলছে ছেড়ে দাও, মানে বাদ দাও, আপনি তো পারছেন না, আপনি তো ছাড়তে পারছেন না, এবং ছাড়া তো যায় না, কিভাবে ছাড়বেন বলেন। এই টানা পড়েনে আসলে ওই বৃহস্পতির 11তম ঘরের যে গেইনসগুলা, যে প্রফিটসগুলা, সেগুলো পুরোপুরি আসলে হাতে আসেনি। এবং দেখতে দেখতে এই মে মাসে এটা এটা লাস্ট মান্থ, এরপরে বৃহস্পতি আপনাদের 12তম ঘরে চলে যাবে, তুঙ্গে অবস্থায় 12তম ঘরে যাবে। সেটা ডিফারেন্ট জিনিস হবে, আমি এগুলো নিয়ে ভিডিও বানাবো, এটা অন্য টাইপের এলিমেন্টস আসবে লাইফে। কিন্তু ওই যে ইহজাগতিক অর্থনৈতিক যে লাভগুলো আমরা খুঁজি 11তম ঘরের বৃহস্পতির প্লেসমেন্ট থেকে, সেটা এখন তাহলে কি আসবেই না? এই যে 1 বছর বৃহস্পতির এত ভালো ট্রানজিট, এটা কি বৃথা যাবে? নো। কারণ মে মাসে আপনাদের এভরিথিং ফাইনালি, বহুদিন পরে এভরিথিং ইজ ইন ইউর ফেভার। মানে আপনাদের চার্টে লাইক যেদিকে আপনি তাকান না কেন, দেয়ার আর মানে মাল্টিপল ব্রিলিয়ান্ট কম্বিনেশনস। প্রথমত এখন বৃহস্পতি 11তম ঘরে আছে, ঠিক আছে, ভেরি গুড প্লেসমেন্ট। তার সাথে আপনার এই মাসে শুক্র যোগ দিচ্ছে, এবং শুক্র আপনাদের জন্য 11তম ঘরে খুব ভালো প্লেসমেন্ট। এটা আপনাদের 10ম ঘরের অধিপতি, 10ম ঘরের অধিপতি 11তম ঘরে, এটা রাজযোগ ফর্ম করে। অ্যান্ড দেন 11তম ঘরে যে অধিপতি আপনাদের বুধ, সে 10ম ঘরে বসে আছে। এটা জ্যোতিষশাস্ত্রের ভাষায় না, সরি একটু জটিল অ্যাস্ট্রোলজি হয়ে যাচ্ছে, এটা বলতে হবে আপনাদেরকে। এই 10ম ঘরের অধিপতি শুক্র 11তম ঘরে, এবং 11তম ঘরের অধিপতি বুধ 10ম ঘরে, এই যে এক্সচেঞ্জটা হচ্ছে, এটা জ্যোতিষশাস্ত্রের ভাষায় শ্রেষ্ঠতম রাজযোগ ধরা হয়। এটা হচ্ছে আপনার কর্মের মাধ্যমে লাভ, এবং লাভের মাধ্যমে কর্ম। দেখেন আমরা কাজ করি কেন? টাকা পয়সার জন্য, গেইনসের জন্য, লাইফে একটা বড় কিছু, একটা সম্মান পাওয়ার জন্য, লাইফে ওঠার জন্য। এবং যে উঠবে, যে গ্রহটা বুধ, সে আপনার কর্মের ঘরে চলে এসেছে, আপনি যা করবেন সেখান থেকে সাকসেস আসবে, সেখান থেকে গেইন আসবে।
এবং এটাকে আপনার ম্যাটেরিয়ালাইজ করার জন্য ওই বৃহস্পতি বসে আছে 11তম ঘরে। এখন বৃহস্পতি 12 মাসের জন্য আর এসেছে, কিছু তো দিয়ে যাবে। এখন ঠিক আছে বিপদে আপদে আছেন, বাট সৃষ্টিকর্তা দিয়েছিল তাকে মিথুন রাশিতে 11তম ঘরে আপনাকে টাকা পয়সা দেওয়ার জন্য, গেইনস দেওয়ার জন্য, নেটওয়ার্ক সার্কেল দেওয়ার জন্য, লাইফে উপরে ওঠানোর জন্য। কিছু না কিছু তো হবে। অ্যান্ড দেন সেকেন্ডারিলি এই মাসে আমি অলওয়েজ বলি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জন্য মঙ্গল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মঙ্গল আপনাদের চার্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, আপনাদের যোগকারক গ্রহ হয়ে যায়। যোগকারক গ্রহ মঙ্গল সে নিজে স্বরাশিতে নবম ঘরে বসে আছে। মঙ্গলও গত 3 মাস বিপদে ছিল। সে প্রথমত রাহুর সাথে বিপদে, শনির সাথে বিপদে, এখন সে ফাইনালি একা এসছে আপনার নবম ঘরে, 9th লর্ড ইন দ্য 9th হাউস। এগেন এটা লাক নিয়ে আসে, সৌভাগ্য নিয়ে আসে। সো ফাইনালি আফটার অল দিস মান্থস, বহুত সাধনার পরে, ইউ আর দ্য কিং রাইট নাও। এখন সব কিছুই আপনার আশেপাশে যেখানে যা দেখছেন, অল অপরচুনিটিস আর ইয়োর্স। নাও ইট ইজ আপ টু ইউ, আপনি কতটুকু এখন নিতে পারবেন। এখন 1 মাস অনেক বড় সময়। সো আপনি এখন এফার্টস দেন, যেদিকে যেদিকে তাকাবেন। আপনি যদি বিজনেসে থাকেন, দিস ইজ এ ভেরি 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 গুড মান্থ ফর এনি কাইন্ড অফ বিজনেস। মানে আপনি এখন যদি রিয়েল স্টেটে থাকেন, প্রপার্টিতে থাকেন, আপনি যদি ফ্যাশনে থাকেন, আপনি গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টসে থাকেন, আমাদের বাংলাদেশে তো হিউজ বিজনেস, এটা আপনাদের জন্য খুব ভালো সময়। এটা ছাড়া গভর্নমেন্ট কন্ট্রাক্টস, কনস্ট্রাকশন, তার জন্য খুব ভালো সময়। আপনারা যদি এখন এডুকেশন লাইনের বিজনেসে থাকেন, আপনারা যদি ম্যান পাওয়ারের ব্যবসাতে থাকেন, অ্যাগ্রোকেমিক্যালসের বিজনেসে থাকেন, স্টিলের ব্যবসা, দেন ফার্টিলাইজার্স, এনিথিং, মিল্ক প্রোডাক্টস খুব ভালো চলবে বিজনেসে। দিস ইজ লাইক বুমিং। মানে আপনার গত 7-8 মাসে যে ইনকামটা হয় না, এখন ইনকাম হবে। ইন্টেরিয়ার্স, আপনার ফার্নিচার খুব ভালো চলবে। জবের জন্য, আপনাদের জবের জন্য দিস ইজ অলসো এ ভেরি গুড মান্থ। কারণ দেখেন এখন শনির ঢাইয়া চলছে, আপনাদের জবের কিন্তু মূল গ্রহ হচ্ছে শনি। তো শনির ঢাইয়ার সময় নতুন জব টপ পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এই মাসে মানে আপনার 9, 10, 11 তিনটা, মানে মূলত আপনার লাইফের সাকসেস আমরা 9, 10, 11 এই 3টা ঘর থেকেই দেখি। সো এই 3টা ঘরে সাচ এ বিউটিফুল প্লেসমেন্ট, এত স্ট্রং পজিশন না, সো সাকসেস আসবে। তো এখন যে একটা ব্লকেজ ছিল যে আপনি চেষ্টা করছিলেন বাট হচ্ছিল না, এক্সাম ক্লিয়ার করা, দেন পোস্টিং পাওয়া, দেন হয়তো 3-4 বার ইন্টারভিউ দিয়েছিলেন, ডাক ছিল না, এখন ডাক পাওয়া, এই সব কিছুই এখন হতে পারে। সো মানে চোখ কান খোলা রাখেন, এফার্টস দেন। এবং মানে ওই সিংহ রাশি এবং সিংহ লগ্নের যেটা হয় যে মানে আপনার মানে একটু লোকজনকে দিয়ে একটু ফোন টোন করাতে হয়, মানে একটু 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 ক্ষমতাতে একটু দেখাতে হয়। গো ফর ইট নাও, রেজাল্টস পাবেন। আপনাদের সম্পর্কের জন্য দিস ইজ এ ভেরি গুড মান্থ। এখন সম্পর্কে দেখেন, সপ্তম ঘরে রাহু নিয়ে একটা সমস্যা চলছে, সংসারে একটা অশান্তি চলছে। তো এই মাসে আপনার এটা একটা বেটারমেন্টের দিকে যাবে, কারণ শনি ফাইনালি একা হয়েছে। আপনাদের সম্পর্ক গ্রহ কিন্তু শনি। গত কয়েক মাস শনির সাথে এতগুলো গ্রহ ছিল, মানে শুক্র ছিল, তো মঙ্গল ছিল, ইভেন সূর্য নিজে ছিল, তো সব মিলিয়ে মানে ওখানে একটা কেওয়াস ছিল। এখন শনি একা অষ্টম ঘরে না, এটাকে সেটেল ডাউন করবে। সো এই মাসটা আপনাদের রিলেশনশিপের জন্য ভালো। বাট একটা জিনিস মনে রাখবেন, দশম ঘরে যখন শুক্র আসে, আপনার দশম ঘরে যখন শুক্র আছে এবং সেটা 11তম ঘরেও যাবে, এটা না কর্মক্ষেত্রে এবং সোশ্যাল সার্কেলে এগেইন কিছু মানে মানুষজনের সাথে পরিচিতি দেয়, মানে সামনে থেকে কিছু মানুষজন আপনার কাছে আসবে। আমি আপনাদের এটা বারবার বলছি, সপ্তম ঘরে রাহু এবং অষ্টম ঘরে শনি, এটা আসলে না একটু ঝোঁক দেয়। এখন সামনে থেকে যদি এখন একটা সিনেমার নায়ক অথবা নায়িকা এসে আপনাকে বলে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তো এটা মানে রেসপন্ড না করা ডিফিকাল্ট হয়ে যায়। আপনি সিংহ মানুষ, এখন আপনি তো মানে কিসের কি। সো বাট স্টে কাম, বিকজ অপরচুনিটিস আর অফ ওয়ার্ক, অফ সাকসেস, অফ মানি। এটা এখন কাজকর্ম করার সময়, টাকা পয়সা ঘরে নেওয়ার সময়। আপনাদের স্বাস্থ্য এখন ডেভেলপ করবে। শুক্র ইজ হিলিং, এবং শুক্র এবং বৃহস্পতি একসাথে যে 11তম ঘরে যাচ্ছে না, আপনাদের বডি হিল করবে। এবং শনির যে ঢাইয়ার কারণে, বিশেষ করে আমাদের সিংহ রাশির ভাই বোনরা, আপনারা যে শারীরিক অসুস্থতার মধ্যে আছে, সেখান থেকে আপনারা হিল করতে পারবেন। এটার জন্য ভালো সময়। আপনাদের পড়াশোনার জন্য এটা একটা খুবই ভালো সময়। এখন এমনি বৃহস্পতি 11তম ঘরে পড়াশোনার জন্য ভালো ভালো সিচুয়েশন দেয়, বাট এটার সাথে এখন শুক্র চলে এসছে, দেন বুধ ইজ ভেরি ভেরি স্ট্রং। সো ওভারঅল যারা পরীক্ষা দিচ্ছেন ভাই বোনেরা, ভালো রেজাল্ট করতে পারবেন। অ্যান্ড দেন এক্সাম ক্লিয়ার করা, বিদেশে যাওয়ার জন্য, বিদেশে আপনার যারা অ্যাপ্লিকেশন হচ্ছে, অ্যাপ্লিকেশনে ভালো রেজাল্ট আসার জন্য খুব ভালো সময়। বাট আপনারা যারা বিদেশে যেতে চান, লাইক ফর ধরেন পার্মানেন্ট সেটেলমেন্ট অথবা স্টুডেন্ট হিসাবে, এটা থেকেও বেটার টাইম আসলে আসবে। আমি আপনাদেরকে বলবো মানে সেকেন্ড হাফে 2026 আরও বেটার টাইম আসবে। সো ও সময় চেষ্টা করতে পারেন। বাট এখন যে চেষ্টা করতে কোনো লস আছে তা না, বাট দেয়ার আর বেটার টাইমস অ্যাহেড। ওভারঅল দিস ইজ অ্যান ইনক্রেডিবল মান্থ।
মানে সব কিছু ব্যাটে বলে মেলা, পজিশন থাকা, অ্যান্ড দেন নট লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদের মূল গ্রহ সূর্য, সে নবম ঘরে তুঙ্গে ফার্স্ট অফ অল 15 দিন, এবং এরপরে সে দশম ঘরে বসেছে। দশম ঘরে সূর্য অত্যন্ত পাওয়ারফুল, এটা অত্যন্ত স্ট্রং একটা প্রেজেন্স দেয়, গভর্নমেন্টের সাথে স্ট্রং রিলেশনশিপ ফর্ম করে, এবং রেপুটেশন বাড়ে। লোকজন আপনাকে এমনিও সবাই ডাকে, বাট এখন আরও বেশি করে ডাকবে। সো নাথিং ক্যান স্টপ ইউ রাইট নাও। একটা জিনিস মনে রাখবেন, ওই যে লগ্নে কেতু যখন থাকে না, তখন আপনার সকল চেষ্টা এবং সকল সাধনা, সকল কর্মকাণ্ড এমনভাবে চিন্তা করবেন কি এটা অন্য কারোর জন্য করছেন। এখন ধরেন আপনি ওই টাকা ইনকাম করবেন হয়তো আপনার সন্তানের জন্য, কি আপনার হাজব্যান্ডের জন্য, আপনার ওয়াইফের জন্য, বা আপনার বাবা মার জন্য, অথবা আপনি সমাজসেবা করার জন্য করবেন। আপনি এরকম একটা মূল গোল নিয়ে সামনের দিকে আগান, সেলফিশ চিন্তা করবেন না। লগ্নে কেতু নিয়ে যখন সেলফিশ চিন্তা করবেন না, রেজাল্ট আসলে আসে না। এই একটাই মূল মন্ত্র, এটা যদি মাথায় রাখতে পারেন না, কেউ আপনাদের আটকায় রাখতে পারবে না। এই 2025-এর মে থেকে যে স্টাকনেস ছিল, বৃহস্পতির রেজাল্ট যেটা তারা পাননি, 1 মাসে 1 বছরের রেজাল্ট পেয়ে যেতে পারেন। সো বেস্ট অফ লাক। আর আমার জ্যোতিষ কোর্স শুরু হয়েছে 7ই জুন থেকে, আমার অ্যাস্ট্রোলজি বিগিনার্স কোর্স। আপনারা যে কেউ অংশগ্রহণ করতে পারো, একদম জিরো থেকে প্রেডিকশন পর্যন্ত আমি এখানে শেখাবো। সো সেখানে যদি ভর্তি হতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। আর পরামর্শের জন্য যদি আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, মে মাস নিয়ে, 2026 নিয়ে, যে কোনো কিছু নিয়ে, এগেইন সেম নাম্বার, আমার একটাই নাম্বার। সো এই নাম্বারে অবশ্যই মেসেজ করতে পারেন। এখন এই ইনক্রেডিবল অপরচুনিটি নেওয়ার জন্য মে মাসে কোনো উপায় বা রেমেডি আছে কিনা, চলেন দেখি। দেখেন, নর্মালি আমরা কিছু জিনিস প্ল্যান করি যে যদি 100 টাকা ইনকাম করি 10 টাকা দান করব, অথবা 20 টাকা দান করবো, এরকম কিছু জিনিস আপনারা চিন্তা করেন। আমি একটু আগে বলছিলাম, এই মাসে আপনারা চিন্তা করবেন কি যা ইনকাম করবেন পুরোটাই দান করে দিবেন, পুরোটাই, হোয়াট এভার ইট ইজ। হয়তো মানে ওভাবে দান নাও হতে পারে, হয়তো আপনি আপনার ফ্যামিলির জন্য করছেন, ফ্যামিলির জন্য খরচ করছেন, ছেলেমেয়ের জন্য করছেন, আপনার ওয়াইফের জন্য করছেন, বাবা মার জন্য করছেন। নিজের জন্য লাস্ট চিন্তা করবেন, এবং নিজের জন্য যদি কিছু নাও থাকে তো না থাকবে। ইউ হ্যাভ নো আইডিয়া, ইফ ইউ হ্যাভ দ্যাট উইল যে আমি আর একজনের জন্য করবো, আচ্ছা, লেটস ট্রাই টু হেল্প দ্যাট পারসন, লেটস ট্রাই টু হেল্প মাই ফ্যামিলি, লেটস ট্রাই টু হেল্প মাই ফ্রেন্ডস। ইউ হ্যাভ নো আইডিয়া টাকা কোথা থেকে আসা শুরু করবে, এবং টাকার বন্যা হয়ে যাবে। অ্যান্ড এই জিনিসটাই আপনাকে, বৃহস্পতি যখন বের হয়ে 12তম ঘরে যাবে, এই জিনিসটা আপনাকে হেল্প করবে। সো পরের জন্য বাঁচতে হবে, পরের জন্য করতে হবে, পরোপকারী রাজা হতে হবে, জনদরদি রাজা, জনদরদি রানী হতে হবে, এবং আপনারা হতে পারবেন। বেস্ট অফ লাক। এখন আমি এই মাসকে 10-এ কত রেট করছি, চলেন এখন দেখি তাহলে মাহা রেটিংয়ে। আমি আপনাদের জন্য মে মাসকে 10-এ 10 রেট করছি। এটা আপনাদের 2026-এর শ্রেষ্ঠ মাস হওয়ার সম্ভাবনা লাইক 99%। মানে ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও হয়তো কিছু টাকা হাতে পাবেন, ইন দ্য গ্রেটেস্ট কেস সিনারিও মানে পুরা পাশার দান উল্টে দেবেন, পুরা দাবার ঘুটি উল্টে দেবেন এই মাসে। তো বেস্ট অফ লাক। পরিশ্রম করেন, চেষ্টা করেন, যেদিকে পান ঝাঁপিয়ে পড়েন। আর আমার সাথে যদি কথা বলতে চান, এবং আমার কোর্সে যদি ভর্তি হতে চান, জুনের 7 তারিখ থেকে অ্যাস্ট্রোলজির কোর্সে যদি ভর্তি হতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। পরামর্শ এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।